আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গোলাগুলিতে আহত ২ জনের খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি ঝুঁকি। মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যায় বিএনপি চেয়ারপারসন। দেশে ফেরার একক নিয়ন্ত্রণ হাতে নেই, আক্ষেপ তারেক রহমানের। সরকারের তরফে কোনো বাধা নেই জানালেন প্রেস সচিব। মকে অংশ নেওয়াদের বেশিরভাগই পড়েননি গণভোটের প্রশ্ন। সময় কেন্দ্র জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিতে কাজে লাগবে প্রতীকী নির্বাচন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। দুপুরের দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ১৬ শতক জমি নিয়ে নূর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে বিরোধ চলছে। এরই জের ধরে আজ সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলে মারা যান আলতাফ, এরশাদ ও কুলসুম বেগম নামে ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। বর্তমানে এলাকার আমরা এই ব্যাপারে আরো জানবো। আমাদের সহকর্মী নাজমুল হোসেন আমাদের সাথে যোগ দিচ্ছেন। নাজমুল, সংঘর্ষের পর এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন, আর এই ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে মাত্র ১৬ শতক জমিকে কেন্দ্র করে দুই পক্ষের আলতাফ গং এবং নূর মোহাম্মদ গংয়ের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে আজকে সকালে দুপুরে ১২টার দিকে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কুলসুম, এরশাদ এবং আলতাফ তারা ৩ জন নিহত হয়েছেন ঘটনাস্থলে। এই ঘটনায় আরো ৫ জনের মতো কমপক্ষে আহত হয়েছে। তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং কিছুক্ষণ আগে, মাত্র ৫ মিনিট আগে, একজন মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আর পুলিশ সুপার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়েছে। তারা তবে পরিস্থিতি যে থমথমে সেটা নাই, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর আমরা একজনের সঙ্গে কথা বলবো ঘটনাস্থলে যে আহত হয়েছে, আহত ব্যক্তির সঙ্গে কথা বলবো। আচ্ছা, কখন ঘটনা ঘটছে, কয়জন মারা গেছে আপনাদের? এই 11টা থেকে 11:30টার ভিতরে 3 জন মারা গেছে আর 4 জন আহত। কত জমি নিয়ে আপনাদের ঘটনাটা ঘটছে? 4 ভাইয়ে 16 শতক জমিন কিনে নিছে। 2 ভাইয়ে জোর জবরদস্তি করে মানে 8 শতক দখল করে নিতে চাইছে। এর মধ্যে আপনাদের কে মারা গেছে? আমাদের মধ্যে ভাই মারা গেছে। আর নূর মোহাম্মদ কি হয়? আলতাফের কি? ওই একই পরিবারের নাকি? ভাগী, একই আত্মীয়তা। হ্যাঁ। এরা কি বড় ভাই ছোট ভাই? হ্যাঁ। হ্যালো, আপনি যেমনটি শুনছিলেন, মাত্র 16 শতক জমিকে কেন্দ্র করে তারা যে সংঘর্ষটা ঘটিয়েছে সেটা নিয়ে তবে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের মামলা হয় নাই। তবে পরিস্থিতি যে বিরাজ করছে থমথমে, সেটা নেই বলে চলে, কারণ পুলিশের সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিয়ন্ত্রণে নিয়েছে। আর উভয় পক্ষে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন হাসপাতাল, নাগেশ্বরী হাসপাতাল, কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে। এখন পর্যন্ত এখানকার পরিস্থিতি এই ছিল। লোপা, খুলনায় আদালত ভবনের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার মোহাম্মদ ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন ও হাসিব আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ। নিহত হাসিবের বিরুদ্ধে অস্ত্রসহ 4টি এবং রাজনের বিরুদ্ধে 6টি মামলা রয়েছে। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপরে ওই যে চাপারতে ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না। তারপর যখন সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই।
দর্শক, আপনাদের বলছিলাম খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে সড়কে গোলাগুলির ঘটনায় 2 জন হাসপাতালে মারা গেছেন। আমরা এই বিষয়ে একটু জানবো। প্রবীর বিশ্বাস আমাদের সাথে যোগ দিচ্ছেন। প্রবীর, আদালতের সামনের এই যে ঘটনা চাঞ্চল্যকর, এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই এবং পুলিশ কি বলছে, জড়িতদের ধরতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? জড়িতদের ধরতে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, বিশেষ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ। আপনাকে যদি দেখাই লোপা, যে আমাদের ক্যামেরাটা যতদূর যাচ্ছে ততদূর হচ্ছে জেলা ও দায়রা জজ আদালতের খুলনার প্রধান ফটক, এবং আমরা যেটুকুন জানতে পেরেছি এই আদালতেই একটি অস্ত্র মামলার আসামি ছিল রাজন এবং হাসিব। দুজনেই তাদের হাজিরা শেষ করে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে অতর্কিতভাবে তাদের উপর আরেক দল দুর্বৃত্ত হামলা করে এবং এখানে গুলির ঘটনা ঘটে। এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে, কারণ গুলির খোসা পড়ে আছে, একই সঙ্গে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র পড়ে আছে এখানে, এবং জায়গাটি ঘিরে রেখেছে সিআইডির পক্ষ থেকে, জায়গাটি ঘিরে রাখা হয়েছে। পুলিশ যেটি বলেছে যে রাজনের বিরুদ্ধে কিন্তু 6টি মামলা রয়েছে অস্ত্র মামলা সহ, এবং হাসিবের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তো এমন দুজন মানুষ তারপরও কেন এই আদালতের সামনে জনসম্মুখে একেবারে প্রকাশ্য দিবালোকে এমন একটি জায়গায় হত্যা হলো বা হত্যা করে নির্বিঘ্নে হত্যাকারীরা পালিয়ে গেল, সে বিষয়টি আসলে নগরবাসীকে ভাবিয়ে তুলছে, একইভাবে প্রশাসনকেও। প্রশাসন থেকে জানানো হয়েছে তাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে বা কেনই বা ঘটিয়েছে সেটি তারা অনুসন্ধান করছে। আমাদেরকে জানানো হয়েছে পরবর্তীতে সেটি আমাদেরকে জানাবে। তবে যে 2 জন হত্যা হয়েছে তারাও আগেই বলেছি যে বিভিন্ন মামলার আসামি ছিলেন, অস্ত্র মামলা সহ একাধিক মামলা রয়েছে তাদের 2 জনের বিরুদ্ধে, অর্থাৎ রাজন এবং হাসিব দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। তবে এই যে প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা, এটি আসলে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করেছে। আপনি জানেন যে এর আগে আমাদের টেলিভিশনে প্রতিবেদন প্রকাশ হয়েছিল খুলনাতে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এবং গত 16 তারিখে একই ঘর থেকে 8 বছরের এক শিশু এবং তার বোন 6 বছরের এবং তাদের নানি 3 জনের মরদেহ উদ্ধার হয়েছিল। এভাবে কিন্তু প্রায়ই আমরা গুলির ঘটনা এবং যে মার্ডারটি হয়েছে সেই বিষয়ে টিম তারা করছে, এখানে যে সমস্ত তারা সংগ্রহ করছে, এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখান থেকে আলামত সংগ্রহ করছে। একইভাবে পুলিশের যে সমস্ত টিম মাঠে রয়েছে তারা ঘটনা পর্যালোচনা করছে, এবং কারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি হয়তো পরবর্তীতে আমরা জানাতে পারবো।